না কেন? তোমরা নিজেরা নিজেদের বক্তব্য পরিষ্কার করো। তোমরা মুসলমান না কাদিয়ান? তোমরা কাফের না মুমিন? মুশরিক না ইমানদার? এটা উম্মতের সামনে পরিষ্কার করো। যদি বলো আমরা মুসলমান, তাহলে তোমাদেরই মুসলমানিত্বের দাবি যারা রসুলকে শেষ নবী মানে না তাদেরকে কাফের ঘোষণা করা। তা আমরা সাধারণ মানুষ বারবার রক্ত দিতাম কেন? আমরা সাধারণ মানুষ বারবার রাস্তায় নামতাম কেন? কি জন্য যানজট সৃষ্টি হওয়ার দরকার? কি জন্য অরাজকতা সৃষ্টি করার প্রয়োজন হয়? কি জন্য সাম্প্রদায়িক উস্কানিদাতা হিসেবে ওলামায়ে কেরামকে গ্রেফতার করা হয়? রসুলকে গালি দিলে এখানে কোনো সাম্প্রদায়িক উস্কানি আর গায়রে সাম্প্রদায়িক উস্কানির এই সমস্ত কানসুক দৃষ্টিনন্দন এরকম কথা দিয়ে মুসলমানদের ইমানি চেতনাকে দমানো যাবে না। রসুলের গালি দিলে তার যে বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, রসুলের পক্ষ থেকে ঘোষিত, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, বিধান এটা। এখন এটা রিক্সাওয়ালাও করতে পারে, ভ্যানওয়ালাও করতে পারে, অটোওয়ালাও করতে পারে, চা দোকানদারও করতে পারে, ফুটপাতের ব্যবসায়ীও করতে পারে, বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিকও করতে পারে, পুলিশও করতে পারে, র্যাবও করতে পারে, বিজিবিও করতে পারে, সেনাবাহিনীও করতে পারে। যে রসুলের আশেক দাবিদার হবে সেই রসুলের সাথে বেয়াদবি করেওয়ালা গুস্তাকে রসুলকে তার পাওনা বুঝিয়ে দিবে। এটা ইমানের দাবি, এটাই ইসলামের সিদ্ধান্ত, এটাই শরীয়তের আইন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গালিদাতাকে আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। রসুলের গালিদাতা খতমে নবুয়তের এই সম্মান নিয়ে, এই মুকুট নিয়ে কোন কুলাঙ্গার, সে মুসাইলামাতুল কাযযাব হোক আর যেই যুগের যেই নামেই হোক, সেরাক বিবির পোলা হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সিদ্ধান্ত এটাই। রসুলের নবুয়ত নিয়ে কোন ধরনের চিনিমিনি আমরা সহ্য করব না। কিন্তু সমস্যা হলো এই যে রসুলের নবুয়ত নিয়ে চিনিমিনি আমরা সহ্য করি না, তো রসুল যে আদর্শ দিয়ে গেছে সেই আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সমাজ, অন্য কোনো জাতি, অন্য কোনো দেশ, তাদের আদর্শকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি, ব্যক্তিগত জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, অর্থনৈতিক জীবনে বলেন, তারপরে সমাজনৈতিক জীবনে বলেন, এরপরে রাজনৈতিক জীবনে বলেন, এখানে যদি আপনি রসুলের আদর্শকে দূরে ঠেলে রাখেন তো এখানেও তো রসুলের সাথে বেয়াদবি হয়, এখানেও তো খতমে নবুয়তকে অবমাননা করা হয়। খতমে নবুয়তকে মানলে এটাও মানতে হবে নবুয়তের ধারাবাহিকতা। আল্লাহ তাআলা যত শরীয়ত বিধিবিধান নাজিল করেছেন নবীদের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে, এই ধারাবাহিকতার পূর্ণতা এসে গেছে। সুতরাং নতুন করে নবীর দেওয়া আদর্শকে বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্রকে আদর্শ বানানো যাবে না। আপনি যদি এই মুহূর্তে এসে বলেন, এই জামানায় এসে বাংলাদেশের মতো ভূখণ্ডে আমাদের সামাজিক অবস্থান দেখে, আমাদের ভৌগোলিক অবস্থা দেখে এখন আর রসুলের আদর্শ চলবে না, এখন আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে। রসুলের আদর্শ এখানে অচল, আব্রাহাম লিঙ্কনের আদর্শ সচল। আমি এটাই বিশ্বাস করি, রসুলের আদর্শ দিয়ে আমরা আমাদের হারানো খেলাফত ছিনিয়ে আনতে পারবো না, বরং আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে এখন খেলাফত প্রতিষ্ঠা করা যাবে। তাহলে আপনিও খতমে নবুয়তের সাথে একজন বেয়াদবি করেওয়ালা। খতমে নবুয়তের মাধ্যমে শরীয়ত পরিপূর্ণ, রসুলে আরবির মাধ্যমে আর কোন, উনি চলে আসছেন শেষ। এই নবুয়তের ধারাবাহিকতায় এটা শেষ পেরেক। কোরআন চলে আসছে শেষ, আসমানি আর কোনো বিধান আসবে না। তাহলে এই জামানার একেবারে রাস্তাঘাট থেকে নিয়ে দেশের সর্বোচ্চ
রাষ্ট্র পরিচালনার হাউস যেটা, সেটা পর্যন্ত এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শই বলবৎ থাকবে। কোন যুগে কোন কালে এই কথা বলা যাবে না এখন আর কোরআনী আইন চলবে না, এখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কাজ হবে না, এখন চলবে জনগণের আইন আর আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুমের আদর্শ। নাউজুবিল্লাহি মিন যালিক, যেটা বর্তমান যুগে আমাদের মধ্যে বর্তমান সময়ে চালানো হচ্ছে। আমরাও বারবার ধোঁকা খেয়ে বোকা বনে মার খেতেছি, আবার উঠতেছি, আবার গুম হইতেছি, আবার আসতেছি, আবার একের পর এক, কোনো লাভ নাই। দিল্লি আর ওয়াশিংটন, কখনো দিল্লি কখনো ওয়াশিংটন, এরই নাম সেকুলারিজম। কখনো দিল্লি কখনো ওয়াশিংটন। এই দিল্লি আর ওয়াশিংটনকে খোদা বানানো বাদ দিতে হবে, এদেরকে আদর্শ বানানো বাদ দিতে হবে। খতমে নবুয়তকে যদি আপনি মানুষের অন্তরে অন্তরে প্রতিষ্ঠা করতে হয়, মানুষের দিলের ভিতরে ঢুকিয়ে দিতে হয়, প্রকৃত খতমে নবুয়ত যদি আপনি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর দেওয়া জীবন বিধান, রসুলের আদর্শ পদ্ধতিতে সাহাবায়ে কেরামের অনুকরণে মারি দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরতে হবে। এখানে কোনো প্রকার কম্প্রোমাইজ চলবে না, কোনো প্রকার না। এই কম্প্রোমাইজ করতে থাকবেন, গত 100 বছর মার গেছেন, আরো 1000 বছর মার খেবেন। কম্প্রোমাইজ যতদিন চলবে মাইর ততদিন চলবে। আল্লাহর বিধান, রসুলের সুন্নাহর বাহিরে অন্য যত বিধান, যত সুন্নাহ নিয়ে আসবেন, তরিকা নিয়ে আসবেন, মতবাদ নিয়ে আসবেন, এগুলো কশিন কালেও আপনাকে সম্মানিত করবে না, আপনাকে স্বাধীনতা দিবে না, আপনাকে বৈষম্যহীন ভাবে থাকতে দিবে না। একের পর এক আপনি বৈষম্যের শিকার হবেন। দেখেন, পার্বত্য চট্টগ্রামে অলরেডি জেলা পরিষদ গঠন হয়ে গেছে, সেখানে এখনো 100% বৈষম্য বলবৎ। কেন? পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ না? কথা বলেন না কেন? পার্বত্য চট্টগ্রাম ভিন্ন কোন জগৎ? বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, 4 জেলা নিয়ে বৈষম্য কেন? বুঝেন আপনারা, ভয়ঙ্কর পরিণতি হতে পারে যদি আপনারা গাফলতির ঘুম থেকে না উঠেন। ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম মাওলিয়াউ বাদ। দিল্লি আর ওয়াশিংটন বাহ্যিক ভাবে ভৌগোলিক কারণে কিছু ঠেলাঠেলি যদি আপনার নজরেও পড়ে, এরা কিন্তু ঈমানের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে। বাযুহুম আউলিয়াউ, আমার কথা না, রব্বুল আলামিনের কথা। তো রব্বুল আলামিন যে ঘোষণা দিছে, আপনি এর বাইরে চিন্তা করবেন কেন? এর বাইরে আপনি তাদেরকে বন্ধু মনে করবেন কেন? ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমরা মুমিনেরাও যদি নিজেদের মধ্যে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে হবেন? কুফরের ভিত্তিতে, শিরকের ভিত্তিতে, না তাওহীদের ভিত্তিতে? মুসলমানদের ঐক্য হতে হবে তাওহীদের ভিত্তিতে, এবং এই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের সকল প্রকার চেষ্টা প্রচেষ্টা চালাইতে হবে। এটা আপনি বলেন যে গণ দাওয়াতের মাধ্যমে হইতে পারে, গণ অভ্যুত্থানের মাধ্যমে হইতে পারে, গণ জাগরণের মাধ্যমে হতে পারে, জন সচেতনতার মাধ্যমে হতে পারে, কোনো সমস্যা নাই। জন সচেতনতা করেন, গণ জোয়ার তোলেন। হ্যাঁ, মানুষের অন্তরে অন্তরে আপনি দিন, ইমান, ইসলামের শিরিক মুক্ত, কুফর মুক্ত ভার্সন তুলে ধরেন। যেভাবে আল্লাহ নাজিল করছেন, রসুল তুলে ধরছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মা মানে কি? যা আছে তা, হুবাহু, জুকা তু হাজওয়ান নালি বিন নাল। আমি যেভাবে নাজিল করছি সেভাবে, আমি যেভাবে নামাজ ফরজ করছি, আমি যেভাবে রোজা ফরজ করছি, আমি যেভাবে হজ ফরজ করছি, আমি যেভাবে যাকাত ফরজ করছি, ঠিক সেইভাবে তুমি উম্মতের সামনে তুলে ধরো। এজন্য রাসূল বলছেন, রাসূল চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আরে মুনকিরিনে যাকাতরা যাকাত তো দিবে, উটের সাথে রসুলের জামানায় যে রশি দিত না, 1.5 হাত রশি,
ওই রশিও যদি দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা করব। তাহলে রসুল ইসলামকে যেভাবে আমাদের মধ্যে বয়ান করছেন, উম্মতের সামনে পেশ করছেন, আমরাও ঠিক সেভাবে করব। আমরা দাওয়াতকে দাওয়াত বলবো, জিহাদকে জিহাদ বলবো, কেতালকে কেতাল বলবো। আমরা এরকম ভাবে প্রত্যেক আমরা যেই পীর মুরিদি থেকে পীর মুরিদি সেটা যতটুকু ততটুকু বলবো, পীর মুরিদিরে জিহাদ বানাবো না। মাদ্রাসাকে মাদ্রাসা হিসেবেই আমরা ফজিলত বয়ান করব। মাদ্রাসাকে আলাদাভাবে জিহাদের বিধান বাদ দিয়া, জিহাদের আলোচনা বাদ দিয়া মাদ্রাসা ই জিহাদ এই কথা বলবো না। মাদ্রাসাও ফজিলতের কাজ, কথা বোঝেন নাই মনে হয়। দাওয়াতে তাবলীগ ও ফজিলতের কাজ। তারপরে তাজকিয়ায়ে নফস এটাও ফজিলতের কাজ। প্রত্যেকটা আল্লাহ রসুল সেটাকে যেই স্তরে রেখে যেই পরিমাণ উঠিয়েছে আমরা সেই পরিমাণ উঠাবো। যদি আমার মুক্তব করা, আমার মাদ্রাসা করা, আমার মসজিদ করা এগুলো যদি জিহাদ হইতো, তাহলে বাবুল ইলমি এরপরে আবার বাবুল জিহাদের তো প্রয়োজন ছিল না। প্রত্যেক কিতাবে কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি আসে না নাই? এটার দরকার কি ছিল? যদি একটাই সব হয়ে যেত। এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে, নিজের স্বার্থে বা নিজে যেটা পারতেছি না, নিজে যেটা করতেছি না, ঘুরিয়ে পেঁচিয়ে নিজে যেটা করতেছি সেটাকেই পুরা শরীয়ত বলে দেওয়া। আমি যা করি এটাই একমাত্র শরীয়ত। আমি জিহাদের কথা বলি, জিহাদ ই একমাত্র শরীয়ত। নাউযুবিল্লাহি মিন যালিক। জিহাদ ও শরীয়তের একটা অংশ, কিতাল ও শরীয়তের একটা অংশ, দাওয়াত ও শরীয়তের একটা অংশ, তাজকিয়া ও শরীয়তের একটা অংশ। পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে ইসলামে রাজনীতিও আছে, সেটা কশ্চিন কালেও গণতন্ত্র নয়। গণতন্ত্রকে ইসলামী রাজনীতি বলিয়েন না, এটা থেকে ফিরে আসেন। আপনি গণতন্ত্র করেন, সারা জিন্দেগি করেন, কারণ আপনি তাবিল করতেছেন, আপনি ব্যাখ্যা করতেছেন। আপনার কাছে মনে হইতেছে আপনি মুকরাহ, আপনার কাছে মনে হইতেছে আপনি মাযুর, আপনার কাছে মনে হইতেছে আপনি এই গণতন্ত্র এক্সারসাইজের মাধ্যমে আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন। সেটা আপনার মনে হইতে পারে। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে হয়তো গুনাহগার হবেন না, তাবিলের কারণে, ব্যাখ্যার কারণে। আপনার নিজস্ব ব্যাখ্যা আপনি করছেন, ভুল হলেও বেঁচে যাবেন। কিন্তু আপনি গণতন্ত্র ই জিহাদ এই কথা মেহেরবানি করে বলিয়েন না। কারণ গণতন্ত্র হলো 1000% কুফুর এবং শিরকি মতবাদ। এটা আলাদা একটা আদর্শ, আলাদা একটা ধর্ম। এটা কশ্চিন কালেও ইসলাম হতে পারে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসেই, খই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চুঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, সাইলসোর, ডাইলসোর, করোনা ভাইরাসের তেলসোর সবাই সমান। আপনাদের আজকের মাহফিলের বড় হুজুর আর হলো ওই রাস্তার নাস্তিক, সব বরাবর। এই গণতন্ত্র ইসলাম হইতে পারে? আল্লাহ স্পষ্ট বলছে, ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি দুনিয়াতে অধিকাংশ মানুষের অনুসরণ করতেন, তাহলে তারা আপনাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করত। এই অধিকাংশ কখনো ইসলামে অ্যাকসেপ্ট না। হ্যাঁ, আহলুল হাল্লি ওয়াল আকদ সুরার মাধ্যমে যেটা হয়, আজকে বড় আফসোস লাগে, গণতন্ত্রের ধ্বজাধারীরা, গণতন্ত্রের প্রতি যারা নিজেদের অগাধ আস্থা বিশ্বাস পোষণ করে, তারা বলতে চায় ইসলামী শুরাই নিজাম আর গণতন্ত্র দুইটা বলে এক সিস্টেম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইসলামী শুরার মধ্যে কশ্চিন কালেও হিন্দুরা ভোট দিতে পারবে, মুশরিকরা ভোট দিতে পারবে, শাতিমুর রসুল ভোট দিতে পারবে, ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী কোন বিকারগ্রস্ত পাগল ভোট দিতে পারবে? হ্যাঁ, লিপ্টু কিদার বৈধ করেনেওয়ালা কোন বেয়াদব, হ্যাঁ, আল্লাহদ্রোহী এই আহলুল হাল্লি ওয়াল আকদের ভিতরে পরামর্শ দিতে পারবে? কেমনে দুইটা এক হলো?
কেমনে দুটা এক হলো কিভাবে? শিরিক আর কুফর দুইটা কি এক হয়? এই জন্যই বর্তমান জামানার কোন কোন ইসলামী দলের নামদারি ইসলামী দলের নেতা নেত্রীরাও তাদের নির্বাচনী প্রচারণা পত্রে অথবা নির্বাচনী প্রচার বিলবোর্ডে লিখে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। নাউজুবিল্লাহ বলেন। কেমনে সম্ভব? ঈদুল ফিতর আর দুর্গা পূজা কি এক জিনিস? দুর্গা পূজা হলো শিরিকের প্রতীক, ঈদুল ফিতর হলো তাওহীদের প্রতীক। দুইটা কি হবে কখনো এক? উশৃঙ্খল গেল। তাহলে মুসলমান কি কোনোদিন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, মাস পূজা, পূর্ণিমা পূজায় গিয়ে আনন্দ বোধ করতে পারে, গর্ববোধ করতে পারে? ওয়ালিয়াযু বিল্লাহ। নিজেকে শিরিক এবং কুফরের আড্ডাখানায় গিয়ে এ কথা কোনোদিন বলতে পারে না। কিন্তু এই যে আজকে কেউ না কেউ করতেছে, বলতেছে, লিখতেছে, এর কারণ হলো গণতন্ত্রের বিস্ফোরণ। গণতন্ত্র করতে 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 আমি মোল্লাও যে কখন সেকুলার হয়ে গেছি এটা আমার খবর নাই। কথা বলছেন? আমার চেয়ার দরকার। কথা বলছেন কিনা? আমার এই চেয়ার ঠিক রাখতে হবে, আমার এই সভাপতিত্ব ঠিক রাখতে হবে, আমাকেই এমপি হতে হবে। কথা বলেন নাই? আমাকে চেয়ারম্যান হতেই হবে। এখন প্রয়োজনে আমি বলবো, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করা হবে, আপনারা ইসলামী দল, আপনার যে গুণবিশাপ, আপনার যে ইসলামী দল আছে, মানে কিছুক্ষণের জন্য ধরে নেন, আপনার যে ইসলামী দল আছে, এই দল যদি ক্ষমতায় আসে গণতন্ত্রের ভোটাভুটির মাধ্যমে, যদিও কশ্চিন কালেও সম্ভব না, কিছুক্ষণের জন্য, আবার আমারে প্রশ্ন করে আমারে সেকুলার বানায়। দেখেন আপনি, ওরাও জানে আমি কোনবি এই গণতান্ত্রিক মাধ্যমে কশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, ক্ষমতায়ও যেতে পারবো না। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে ইসলামী তাওহীদবাদীদেরকে, ইসলামের অনুসারীদেরকে টুকরা টুকরা করে গোলাম বানিয়ে রাখার জন্য। এটা ওই সাংবাদিকতা নেই। ওই সাংবাদিক আমার মতো আনপড় না, আমার মতো জাহেল না। ও রিচার্জ করছে, রিচার্জ করে এখন সে আমাকে ধরছে, আপনি তো গত 30 বছর 40 বছর ধরে আপনি গণতন্ত্রের এক্সারসাইজ করেন, প্র্যাকটিসিং ডেমোক্রেসি, আপনি একজন প্র্যাকটিসিং ডেমোক্রেসিয়ান, আপনি এই ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে আপনার জীবনে কি করতেছেন? লালন করতেছেন। তো ধরেন আপনার ইসলামী দলটা ক্ষমতায় চলে গেল, তাহলে আপনি কি তালেবানদের ন্যায় কোরআনী শাসন বাস্তবায়ন করবেন? আমাকে যদি প্রশ্ন করতো, আমাকে, আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা কি উত্তর দিবেন বলেন দেখি? আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, আপনাদের যে ইসলামী দল আছে, যে দলটা আপনারা করেন, এই দলটা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কনের দালালি করতে করতে, নাকি তার অনুসরণ করতে করতে, রসুলের না, যদি আপনি যান ক্ষমতায়, তাহলে কি আপনারা কোরআনী শাসন বাস্তবায়ন করবেন তালেবানদের ন্যায়? আপনারা কি বলবেন? হয় না। আর এটা তো আরো বিপদ। আমারে যদি জিজ্ঞেস করতো, আমারে, তো আমি বলতাম আল্লাহর কসম, যদি আমার ইসলামী দল ক্ষমতায় যায়, আমি তালেবানদের চেয়েও কঠোরভাবে কোরআনী শাসন বাস্তবায়ন করব। কথা কয় না? কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, কোথাকার কোন তালেবান সে আল্লাহর আইন বাস্তবায়ন করছে কি করে নাই, ওইটা নিয়ে তুমি আমারে প্রশ্ন করো কা? আমি তো ইসলামী দল করি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। কিন্তু উত্তর দিছি কি জানেন? আমি ওই যে গণতন্ত্র প্র্যাকটিস করতে 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 এখন আমি উত্তর ডাইরেক্ট দিতে পারি না। আমি উত্তর দিতেছি, দেখেন ইসলাম হইল শান্তির ধর্ম, ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। প্রশ্ন আর উত্তর কি মিল হইছে? মিল হয় নাই। ইনিয়ে মিনিয়ে আপনি সকল ধর্মকে অ্যাকসেপ্ট করা, সকল ধর্মের প্রতি রেসপেক্ট করা, সকল ধর্মকে সম্মান করা, আপনার ভিতরে এই একটা বুঝ চলে আসে। কারণ আপনি ওই যে ফরম পূরণ করছেন, ফরম পুরা করা থেকে নিয়ে এই পর্যন্ত যে দীর্ঘ 20, 30, 40, 50 বছর ডেমোক্রেসি, ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে এক্সারসাইজ করছেন, তো রন্দে রন্দে পরতে পরতে এটার আলোচনা হয়েছে। ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। জবানে যেটা বারবার উচ্চারিত হয়, কানে যেটা বারবার শোনা হয়, সেটা অন্তরে গেঁথে যায়। এখন আপনি সরাসরি
কোন ধরনের রাগ ডাক ছাড়া। হ্যাঁ, আমরা ক্ষমতায় গেলে অবশ্যই অবশ্যই কোরআনী শাসন বাস্তবায়ন হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, লাহুল খলকু ওয়া লাহুল আমরু, এটা বলতে পারেন নাই? আপনাকে শিখানো হয়েছে সকল ধর্ম মতকে সম্মান করতে হবে, সকল ধর্মের আদর্শকে সম্মান করতে হবে, সকল ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে হবে। এটা কি আল্লাহর দেওয়া জীবন বিধানের সাথে যায়? আল্লাহ বলছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। হায় কাফের মুশরিকেরা, বেঈমানেরা, তোমাদের সাথে আমাদের চির শত্রুতা, চির দুশমনী, যতদিন না তোমরা শাহাদাতাইনের সাক্ষী দিয়ে আবার মুসলমান হইবা। এটা ইসলামের শিক্ষা কি শিক্ষা না? এটা আমাদের আদর্শ কি আদর্শ না? কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু, কোথায় গেল এই আদর্শ? আজকে এই আদর্শ শেষ। ওই যে গণতন্ত্রের মধ্যে পড়ার কারণে কেউ কেউ তো নিজের ইসলামী দলের হিন্দু শাখাও বাইর করা শুরু করছে। বড় কঠিন বিষয় কিন্তু বাবা, আপনারা, আমরা আসলে বিপদে আছি। আপনারা বলতেছেন যে হুজুর আপনি না গণতন্ত্র দ্বারা পশ্চিমাদের গণতন্ত্র বুঝেন, আমরা তো বাংলাদেশের ভূখণ্ডে যে গণতন্ত্র করি এটা হলো আল্লাহর দেওয়া গণতন্ত্র। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা হলো ইসলামী গণতন্ত্র। তো ইসলামী বললে তো মানতে হবে এটা আল্লাহর দেওয়া। ওটা বুঝেন না মনে হয়? ইসলামী কোনো বিষয়, কোনো সাবজেক্ট, কোনো সিদ্ধান্ত, কোনো বিধান, কোন তরিকা, কোন পদ্ধতি যদি লেখা হয় ইসলামী, সেটা কার পক্ষ থেকে আসবে? নিশ্চয়ই ইসলামের সারে রব্বুল আলামিন এবং তার প্রেরিত রসুলের পক্ষ থেকে হতে হবে। কথা বলেন নাই? অথচ ইসলামী কি গণতন্ত্র হবে? কখনো হবে না। তো তাহলে শুনেন, আমি তো সাধারণ একজন মোল্লা, সাধারণ মোল্লা, আমি বড় কেউ না, আমার কোনো দল নাই। আমি ডাক দিলে 200 মানুষও মনে হয় আমার পিছে আসবে না। আমি এরকম গরিব মিসকিন। কথা বলছেন কিনা? আমাকে গুম করে 10 দিন রাখা হয়েছে, 10 দিন কারেন্টের শর্ট দিয়া লটকায়া পিটাইছে। আর বলছে, ওই গুনবী, তুমি কেন বলো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তো আমি বললাম, এটাই তো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর সিদ্ধান্ত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তখন আমারে বলে, না তুমি জানো না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তো আমি বললাম, তাহলে করস পায়াত দিয়ে দেন, সকল ধর্ম সঠিক এই কথা বলা যাবে না, কশ্চিন কালেও বলা যাবে না। এই কথা বললেই তো যে বলবে সে বেঈমান হয়ে যাবে। তা আমি কি নাস্তিক হয়ে মরবো, ইমান হারা হয়ে মরবো? আমাকে তো মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হতে হলে, ইমান ওয়ালা থাকতে হলে কশ্চিন কালেও সকল ধর্ম সমান বলা যাবে। তো তার মানে কি, ভিন্ন ধর্মী যারা আছে, ভিন্ন ধর্মের দাবিদার যারা আছে, তাদেরকে শুধু তাদের বাড়িতে গিয়ে, তাদের মন্দিরে গিয়ে অন্যায়ভাবে হামলা করতে হবে? কশ্চিন কালেও নয়। ইসলাম অন্যায়ভাবে কোনো অমুসলিমের দিকে তাকানোরও অনুমতি দেয় নাই। আপনি হত্যা করবেন মানে, আপনি তার মন্দির ভাঙবেন মানি? কখনো নয়। আমরা কোনো অন্যায়ভাবে কোনো বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ের দিকে হাত তোলা তো দূরের কথা, অন্যায়ভাবে কুচিন্তা নিয়ে তাকানোকেও অনুমতি দেই না। ইসলাম এই অনুমতি আমাদেরকে দেয় নাই। সুতরাং যার যার ধর্ম সে পালন করবে, এটা নিয়ে আমাদের কোনো কি নাই, মাথা ব্যথা নাই। হ্যাঁ, আমাদের একটা মাথা ব্যথা আছে, যেটা আমাদের রাসূলের ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাবিলা ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও আমার হাবিব, এরা যদি ঈমান না আনে, আপনি এদেরকে দাওয়াত দিতে 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 যখন পেরেশান হয়ে যাবেন, আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন? কেন এরা ঈমান আনতেছে না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমরা চাই হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, সকল বর্ণ, সকল ধর্ম, সকল জাতি, সকলে মিলে কালিমা ওয়ালা হয়ে যাক। আমরা একসাথে বৈষম্যহীন অসাম্প্রদায়িক জান্নাতে ঢুকি যাই। কথা কয় না খা?
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ, বেঈমান সবাই যদি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়, জান্নাতে যাবে কি যাবে না? তাহলে আমরা হইলাম অসাম্প্রদায়িক বক্তা। কারণ আমরা চাই না, আমি চাই না অন্তত কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি কুফরের উপরে, শিরিকের উপরে মৃত্যুবরণ করুক আর এই অবস্থায় জান্নাতে যাক। বরং আমি চাই সকল অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে যাক। আমাদেরকে সাম্প্রদায়িক বক্তা বলেন কেন? আরে মিয়া, কারেন্টের শর্ট দিয়া লটকে পিঠে আর কয়, এই গুনবি এখন তোরে তোর আল্লাহ বাঁচায় না? আমি বললাম কেন বাঁচাবে? তো আল্লাহ। আল্লাহ বাঁচাবে না? কে বাঁচাবে? আমি তো এখনো বেঁচে আছি, আল্লাহ বাঁচাইছে দেখে। কি রে না, তুই যে মাহফিলে বলছস না আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না, আমি কইটা তো এখনো বলি আল্লাহ ছাড়া তো কাউরে ভয় পাই না। কত কাঁদিস কি জন্য আমারে কয়? তাহলে আমি কি রোবট নি? আমি তো রক্ত মাংসের মানুষ। তুমি আমাকে গুম করে রাখলা, চোখ বেঁধে হাত বেঁধে কারেন্টের শর্ট দিয়ে লটকে পিটাইলা, আমি উয়াও করতে পারবো না? কিরে ভাই, আমরা মানুষ না রোবট? মানুষ, স্বাভাবিক। তুমি আমার পিটাইলে আমি কষ্ট পাবো, কিন্তু তুমি যদি মনে করো পিটানুর চোটে তোমার বিধান মেনে মান মেনে নিব, তোমার শর্ত মেনে নিব, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করো। আমাকে সিটিটিসি কাউন্টার টেরোরিজমের যেটার প্রধান ছিল আসাদুজ্জামান, এক শয়তান, সে নিজে আমাকে পিটেছে, নিজে সে আমাকে পিটে আর বলে, ওই গুনবি কই এখন তোরে তোর ভাইয়েরা, তোর মুজাহিদ ভাইয়েরা বাঁচাইতে আসে না? তোর প্রাণপ্রিয় সংগঠন হেফাজতে ইসলাম, ওরাও তোর জন্য একটা বিবৃতিও দিবে না, কারণ ওদের নিজেরই জান যায় অবস্থা। মানে আদর্শিক ভাবে, মানসিক ভাবে, শারীরিক ভাবে এমন ভাবে টর্চার করলো। কেন? আমি বললাম কেন? তুই মোদির বিরুদ্ধে কেন ওয়াজ করলি? তাহলে মোদি মুসলমান হত্যা করে, মুসলমান হত্যাকে সমর্থন করে, মুসলমান হত্যা করার যেই বজরং দল সেই দলের সেনাপতিত্ব করে, তাহলে তার বিরুদ্ধে বলা তো আমার ইমানি দায়িত্ব। এই জন্য বলি, বলে যে তুমি মদের বিরুদ্ধে কেন ওয়াজ করছো, তুমি পর্দার বিরুদ্ধে কেন ওয়াজ করছো না, বেপর্দার বিরুদ্ধে? আমি বললাম বেপর্দা ইসলামে হারাম, এই জন্য বলছি। হাই বেটা, দেশের অর্ধেক জনগণ হলো নারী, এই নারীরা যদি পর্দা করে তাহলে দেশ উন্নত হবে কেমনে? দেশ তো খুব উন্নত হয়েছে, ডিজিটাল হইয়া স্মার্ট হইয়া সিঙ্গাপুরের কাছাকাছি চলে গেছে। এখন ওই আমার অবুজ সন্তান, এই বেচারা, ওই আমার ছেলে অবুজ ছেলে, এও 1.5 লাখ টাকা ঋণী মাত্র, ও জানেই না কিছু, ও 1.5 লাখ টাকা ঋণী। কথা কয় কত ঋণী? 1.5 লাখ টাকা। আপনার আজকে যে সন্তান হয়েছে সেও 1.5 লাখ টাকা ঋণী। এ হলো আপনার স্মার্ট আর ডিজিটাল আর ওই সিঙ্গাপুরের কাছাকাছি উন্নত রাষ্ট্রকে টপকিয়ে একেবারে অতি উন্নত হয়ে যাওয়ার এটা হলো ফলাফল। বুঝেন? পেটে ভাত নাই আর আপনি এখানে কি করতেছেন? খুব ভাবলতেছেন যে আমি অনেক কিছু করে ফেলছি। এলো আমাদেরকে উন্নত করছে। আমাকে সর্বশেষ আসাদুজ্জামানের লেসপেন্সার, সিটিটিসি কাউন্টার টেরোরিজমের 1 নম্বর ইউনিটের এডিসি ইমরান, সে আমাকে বলতেছে, গুনবি এখন থেকে সরকার যা বলে তা করবা কিনা, তাহলে তোমাকে আমাদের গাড়ি দিয়া বাড়িতে দিয়ে আসবো, একটা মামলাও থাকবে না, তোমার ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ কোথায় কি লাগে সব আমরা দেখব। বুঝলেননি? তো আমি বলছি সরকার যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে আমি অবশ্যই সরকারের পক্ষে বলবো, আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে সরকারের বিরুদ্ধে বলবো। না রে, তোদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে। আমাদের নাকি ব্রেইন ওয়াশ হয়ে গেছে? হ্যাঁ ঠিকই, আমাদের ব্রেইন কোরআন এবং সুন্নাহ দ্বারা ওয়াশ হয়েছে। এজন্য আমরা কোরআন সুন্নাহর বাহিরে কোনো কিছু মানতে রাজি না। আর যারা কোরআন সুন্নাহর বিধানকে মানতে রাজি না, ইসলামী শরিয়া মানতে রাজি না, স্পষ্ট বলে না 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 আমি ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, তো আমরাও সে যে মুসলমান এটাতে বিশ্বাসী না। যে ইসলামী শরিয়ায় বিশ্বাসী না সে মুসলমানও না, সে অন্য কোনো প্রাণী, সে হয়তো বানরের বাচ্চা, নয়তো গরুর বাচ্চা, আর নয়তো ট্রান্সজেন্ডারের লেসপেন্সার। কি বলেন? এই গ্রুপই তো এগুলা করে যারা নাস্তিক, এদের কাছে গরুর বাচ্চা হইলো সমস্যা। কারণ আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল। তো চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট এরা। দেখেন পার্বত্য চট্টগ্রামকে সারা দেশ থেকে আলাদা করে রাখা হয়েছে। এখন এই দেশ 5 আগস্টে নতুন করে আংশিক স্বাধীন হয়েছে। আমি এটাকে
পূর্ণ স্বাধীন বলতে রাজি নয়। যতদিন না খেলাফত প্রতিষ্ঠা হয় নাই ততদিন সম্পূর্ণ স্বাধীন আমরা হই নাই। সম্পূর্ণ স্বাধীন তখনই হব যেদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে। এর আগ পর্যন্ত এটাকে স্বাধীনতা বলে আপনি এই আত্মপ্রবঞ্চনায় বুকে কোনো লাভ নাই। কিছুদিন পরে বুঝবেন পার্বত্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন সেখানে অলরেডি সেখানে পর্যটক যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে কি এটা পরিবেশ দূষণ রক্ষার্থে। তো পরিবেশ দূষণ রক্ষার্থে এত বড় রাষ্ট্রীয় পরিচালক আপনারা, রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের দায়িত্বশীল, পরিবেশ রক্ষার জন্য প্রত্যেক 10 হাতের ভিতরে একজন করে পরিবেশ রক্ষা কর্মী লাগান না। কথা কয় না? কর্মী লাগান, গাছ লাগান, যা ইচ্ছা তা করেন, কিন্তু পর্যটক বন্ধ করে দিলে সেখানকার 90% মানুষ তাদের রিজিকের ব্যবস্থা পাবে না। নাহলে আগে সেখানে রিজিকের ব্যবস্থা করেন তাদের জন্য, যে ঠিক আছে তোমাদের যা যা লাগে সব আমরা দিব। ওই দিন দেখলাম এক উপদেষ্টা খুব বলতেছে আপনি আগামী 30 বছর পরে নোয়াখালী জেলাই তো পাবেন না, 19টা জেলা পানির নিচে চলে যাব। কে বলছে? জলবায়ু পরিবর্তনে বলছে 19 জেলা পানির নিচে চলে যাক, না হলে আরো 54টা জেলা পানির উপরে আসুক, এতে কিছু আসে যায় না। আমাদের দেশে কোন ট্রান্সজেন্ডার বাদকে প্রমোটকারী হলিউড বলিউডের মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে কোন ট্রান্সজেন্ডার বাদকে যারা সমর্থন করেছে এমন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় না। রাষ্ট্র কোথায় যাবে না যাবে সেটা নিয়ে আল্লাহ চিন্তা করবে। আমরা বিশ্বাস করি আল্লাহ হলেন আমাদের রাজা। কথা বলেন, আমাদের হাতের মধ্যে যেটা আছে সেটা আমরা করব। এখন থেকে আপনি ওইখানে এটা পাওয়া যাবে না। তো পার্বত্য চট্টগ্রামের কি সমস্যা? সেখানে পাহাড়িরা থাকলে সমস্যা নাই, খ্রিস্টানরা থাকলে সমস্যা নাই, মুসলমানরা থাকলে সমস্যাটা কি? কিরে পাহাড়িরা, চাকমা, ত্রিপুরা, বং, কাছিয়া, চা, কুলসাই, কুমুই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গিয়া, এই 11টা নিগোষ্ঠী এরা কেউ খ্রিস্টান ছিল না। এখন এদের অধিকাংশ খ্রিস্টান, সব খ্রিস্টান হয়ে গেছে। সবাইকে খ্রিস্টান বানানো হয়েছে লোভ দিয়ে, টোপ দিয়ে। নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন, ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাউল, ডাউল, তাবু, পানি, কিস্তি। এই কিস্তিতে দিয়া, কিস্তি হলো আস্থা নিস্তি। কিস্তি হলো কি? সুদের ভিত্তিতে যে কিস্তি নেওয়া হয়, এই কিস্তির ভিতরে কি আছে রে? নিস্তি আছে। যারা এই সুদ ভিত্তিক কিস্তি পরিচালনা করছে তারা আর এই গর্ত থেকে উঠতে পারে নাই। সর্বশেষ কেউ কেউ নিজের ভিটে মাটি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। ঘরের চাল খুলে কিস্তিওয়ালারা নিয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? তো কই মানবতা, কই দারিদ্রতা বিমোচন, কই? তোমার ঋণ দিয়ে আমার দারিদ্রতা বিমোচন তো হয় নাই। মাথা গুজার শেষ ঠাই, শেষ সম্বল, ইটটা আমার 3টা পর্যন্ত খুলে নিয়ে গেলা। তাহলে এরা হলো ধোঁকাবাজ। কেন? আল্লাহ বলছেন ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য ছাড়া আমাদের কল্যাণে একটা ফুটা পয়সাও খরচ করতে পারে না। তাহলে আমাদের সকল সমস্যার সমাধান যদি আমরা চাই, একমাত্র দিতে পারে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম। তাহলে সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, অন্যথায় ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ যেই সমস্যাগুলো, ষড়যন্ত্রগুলো মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করতেছে ইসলামের দুশমনেরা, এর মধ্যে অন্যতম ভয়াবহ ক্যান্সার আকারে যেই ষড়যন্ত্র শুরু হয়েছে এটার নাম হলো ইসকনের বাগোয়া লাভ ট্যাপ, গেরুয়া প্রেমের ভাত। এটা বড় ভয়ঙ্কর আকার ধারণ করছে। আমি গত 5-7 দিন ধরে এই ময়মনসিংহে প্রোগ্রাম করে আসতেছি। ওখানকার দায়ী ভাইয়েরা আমাকে রিপোর্ট দিয়েছে যে হুজুর গত 2 মাসে 210 জন মুসলিম মেয়েকে ভারতের পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে বাগোয়া লাভ ট্যাবের মাধ্যমে। এবং এটা পুরোটার পিছনে ইসকন নামে যে উগ্রবাদী হিন্দু সংগঠন,
এদের প্রধান টার্গেট এই উপমহাদেশকে, পুরা হিন্দুস্তানকে এরা অখণ্ড ভারত বানাবে। কি বানাবে? নাম দিয়েছে অখণ্ড ভারত। আবার এর সাথে আরেকটা কথা আছে, মুসলিম মুক্ত ভারত। তারা বলে আমাদের মুসলমানরা, আমরা এই দেশের না, আমরা আরব থেকে আসছি, এই জন্য আমরা এখানে থাকতে পারবো না। এটা নাকি তাদের বাপ দাদার বিটা। কথা বুঝতেছেন কিনা? মানে একটার পর একটা ষড়যন্ত্র বন্ধ হবে না। কিন্তু যদি আপনি সতর্ক না হন, আপনি যদি মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে আপনি যদি কুফর শিরিক মুক্ত পদ্ধতিতে দ্বীনের এক্সারসাইজ, আকীদার এক্সারসাইজ, তাওহীদের এক্সারসাইজ নিজের জীবনে না করেন, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। মুসলিম নারী উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্য দ্বারা দর্শিতা হইয়া হয়তো মুশরিকা হয়ে যাবে, নয়তো পতিতালয়ে পাচার হয়ে যাবে। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমাকে মুমিন সিং এর দায়রা বলেছে 210 জন মুসলিম নারীকে তারা অলরেডি ভিডিও ধারণ করে রাখছে। 3 জনকে এক টিমের, ইসকনের এই বাগোয়া লাভটেবের 10 জনের একটা টিমের 3 জনকে তারা ধরছে। এই 3 জন এখন আর্মির হাতে আছে। তাদের 3 জনের একজন থেকে তারা তাদের জবানবন্দি নিছে, ভিডিও সহ আমাকে দেখাইছে। সে বলছে, হ্যাঁ আমরা ইসকনের সদস্য, আমাদের কাজ হলো মুসলিম নারীদের পিছনে পিছনে তাদের নাম্বার জুগিয়ে, অথবা তাদের সাথে পড়ালেখা করে, অথবা তাদের সাথে চাকুরি করে, অফিসে, স্কুলে, কলেজে, বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের সাথে থেকে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে, দুইভাবে ফেলে। এখনো নিজের ধর্মীয় পরিচয়, সে যে মুশরিক হিন্দু এটা সে গোপন রাখে। আর একটা হলো গোপন রাখে না, প্রকাশ করে দেয়, কিন্তু মুসলিম নারীকে গিয়ে বলে, আপু আমি মুসলিম হতে চাই, আপু আমার কাছে আপনার হিজাব পরাটা অনেক ভালো লাগে, আপনাদের মুসলিমরা যে নামাজ পড়ে না, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার মন চায় আমি যদি রসুলের রওজায় একবার যেতে পারতাম, আমি যদি বাইতুল্লাহর তওয়াফটা করতে পারতাম, আপু আপনি আমাকে একটু কালিমাটা পড়ান। কিন্তু মুসলিম, একজন মুসলিম নারী সাদা সিধা, সে তো মনে করে বাহ একজন অমুসলিম মুসলমান হবে, এটা তো আমার নাজাতেরও উসিলা হবে। এই কথা বলে তার সরল সোজা মনে ওই লম্পটের কুচুকরিকারীর কুচুকরিতে পা দিয়ে তার সাথে চলে যায় ঘুরতে। এখন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হলে ঘুরা ফেরা, কক্সবাজারে যাওয়া, তারপরে সাজেক বেলিতে যাওয়া, কুয়াকাটায় যাওয়া, এগুলো হলো ফ্রি। বোঝেন নাই? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড জোড়া লাগাইয়া দেন। এই দেশের রাষ্ট্রীয় আইন আছে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড লিভ টুগেদার, ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, কপতার কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, তারা যদি একে অপরের সম্মতিতে শারীরিক সম্পর্ক করে, দৈহিক সম্পর্ক করে, এটা কোনো অন্যায় না। এটার নাম হলো লিভ টুগেদার, পবিত্র সংবিধানের বিধান। পবিত্র সংবিধান যেটাকে বলা হয় সেটার আইন হলো এটা, যে লিভ টুগেদার বৈধ। এবং এই সংবিধানে এটাও করা হয়েছে, আইন করা হয়েছে এই রাষ্ট্রে, যে আপনার স্ত্রী যদি 1 বছর পরে আপনার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করে যে গত 1 বছর পূর্বে কোনো একদিন আমার স্বামী আমার অনিচ্ছায় আমার সাথে শারীরিক মেলামেশা করছে, তাহলে এটা ধর্ষণ মামলা হবে। পবিত্র সংবিধান, বুঝেননি? দারুল ইসলামের আইন, এগুলো হলো দারুল ইসলামের আইন। এখন চলতেছে ট্রান্সজেন্ডার বাদ, ছেলে মনে মনে মেয়ে হয়ে গেছে, মেয়ে মনে মনে ছেলে হয়ে গেছে। আপনাকে এখন থেকে এই ছেলেকে মেয়ে মনে করতে হবে, আর এই মেয়েকে ছেলে মনে করতে হবে। এখন থেকে এটা হলো তার বাক স্বাধীনতা, এটা হলো তার ব্যক্তি স্বাধীনতা। বুঝছেন নি? গণতন্ত্রের বিস্ফল। কারণ গণতন্ত্রই আপনাকে শিক্ষা দিয়েছে সকল মত, সকল বর্ণ, সকল ধর্ম, সকল আদর্শ, সকল মতবাদকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। সে হতেই পারে তার শরীর, তার ইচ্ছা, সে মন চাইছে কি হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, সে মন চাইছে মেয়ে হয়ে গেছে। ইসলাম কি এই অনুমোদন দেয়? কশিন কালেও নয়। এটা আল্লাহ দ্রোহিতা হবে,
আল্লাহ যাকে নারী বানাইছে মৃত্যু পর্যন্ত নারী, আল্লাহ যাকে পুরুষ বানাইছে মৃত্যু পর্যন্ত পুরুষ। কিন্তু গণতন্ত্র মানলে আপনাকে লিভ টুগেদার যেমনি ভাবে মানতে হবে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে ধর্ষণ মামলা যেমনি ভাবে করতে পারবে, আপনার স্ত্রী আপনাকে নিজে পুরুষ দাবি করে ঘর থেকে বের করেও দিতে পারবে। এগুলা হইল সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের বিস্ফল। আপনি যদি ইসলামকে অনুশীলন করতে পারতেন, আপনি যদি আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার ভার্সিটিতে, আপনার পোস্ট অফিসে, আপনার থানাতে, আপনার উপজেলা অফিসে, আপনার জেলা অফিসে, আপনার সর্বস্তরে প্রত্যেক সমস্যার সমাধান যদি কোরআন এবং সুন্নাহ থেকে নিতে পারতেন, কশ্চিন কালেও আপনার সন্তান ট্রান্সজেন্ডারবাদী হতো না। কশ্চিন কালেও আপনার সন্তান আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। এটার কারণ হলো আপনাকে বুকবাদী জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, কুফরি জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, শিরকি জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। আমাদের থেকে ইসলামী খেলাফতকে ছিনিয়ে নিয়ে আমাদেরকে বিকল্প দেওয়া হয়েছে গণতন্ত্র। ওরা জানে যদি মুসলমানদেরকে কোনো কাজ না দেওয়া হয়, মুসলমানরা আবার খেলাফত প্রতিষ্ঠা করবে। কারণ তাদের ফিকহের কিতাবে, তাদের আল্লাহ এবং রসুলের দেওয়া শরীয়তের মধ্যে এটাই সিদ্ধান্ত, নসবুল ইমামি ফরজুন, মুসলমানদের খলিফা প্রতিষ্ঠা করা ফরজ। এখন যদি আমরা ওদেরকে কোনো কাজ না দিই, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 20 বছর পরে হোক, এরা আবার খেলাফতের দিকে আসবে। কারণ একটা নদীর মাঝখানে, খালের মাঝখানে যদি আপনি বাদ দিয়ে দেন, এটা টুডে অর টুমোরো, আজকে বা কালকে অবশ্যই ভেঙে যাবে। কারণ পানি তার স্রোত, তার রাস্তা করে নিবেই। কিন্তু যদি আপনি এটার পাশ দিয়ে একটা বাই ক্যানেল, বাই খাল, আলাদা একটা খাল তৈরি করে দেন পাশ দিয়া, হ্যাঁ, তার বিকল্প খাল তৈরি করে দেন, তাহলে কশ্চিন কালেও এই বাঁধ আর ভাঙবে না। এই জন্য তারা খেলাফতকে ছিনিয়ে নিয়ে গণতন্ত্র দিয়ে বাই ক্যানেল করে দিয়েছে। এখন মুসলমান 100 বছর ধরে খেলাফতের চিন্তা নাই, শরিয়ার আলোচনা নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা নাই। বাস মানুষ মেনে নিছে যে এখন গণতন্ত্রই আমাদের মুক্তির একমাত্র পথ, গণতন্ত্রই আমাকে সম্মান দিবে, গণতন্ত্রই আমাকে ক্ষমতা দিবে, গণতন্ত্রই আমাকে স্বাধীনতা দিবে। কিন্তু দেখেন গত 100 বছরে গণতন্ত্র দিয়ে কি মুসলমানরা কোনো কিছু অর্জন করতে পেরেছে? পারে নাই। আগামী 1000 বছরেও পারবে না। এই ট্রান্সজেন্ডারবাদ এখন প্রতিষ্ঠা করার প্ল্যান চলতেছে। এই যে 5 আগস্টের যে সকল ছেলে মেয়েরা, কতক্ষণ আর কেউ নাই, জি, তারা এই যে এবারে যে 5 আগস্টে মানুষ মারা গেছে, আহত হয়েছে, এগুলোর জন্য ফরম করছে। এই ফরমের ভিতরে 3টা লিঙ্গ তারা কি করছে, উল্লেখ করছে, লিঙ্গ, নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার। দেখছেন, নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি? এই শরীফার গল্প দিয়ে যে শুরু হয়েছে এই ট্রান্সজেন্ডার বাদ, অর্থাৎ মেয়ে ছেলে হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে। তো মেয়ে যখন ছেলে হয়ে যাবে, সে আসলে মেয়ে দাবি করতেছে ছেলে, এখন বিয়ে করবে আরেকটা মেয়েকে। তাহলে কি হলো? এটা ওই কওমে লুতের সমকামিতা। কথা বুঝতেছেন? অভিশপ্ত আমল। এটা এখানে প্রমোট করবে। এই দেখেন উপদেষ্টা বানাইছে সরোয়ার হোসেন ফারুকীকে, সে হলো এই দেশে সবচেয়ে বেশি ট্রান্সজেন্ডারবাদকে প্রমোটকারী হলিউড বলিউড বানানোওয়ালা। তো সে কিভাবে উপদেষ্টা হয়? কিভাবে হলো? কে বানাইলো? কারা বানাইলো? এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা গ্রুপও তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। কিন্তু শুনছে? শুনবে না, কিচ্ছু করবে না। দেখবেন এটাই সিস্টেম। আপনাকে আপনার অধিকার আদায় করে নিতে হবে। আপনি যদি আদায় করে না নেন, কেউ আপনার অধিকার দিবে না। আমাদের ছাত্র জনতা তাদের অধিকার আদায় করে নিয়েছে, এই জন্য সফলতা পেয়েছে। তারা যদি ওই দিন নতজানু হইতো, কঠিন কালেও তারা তাদের অধিকারের কিছুই পাইতো না। তো আমাদের বিরুদ্ধে এভাবে প্ল্যান চলতেছে। মুসলিম নারীদেরকে রক্ষা করতে হবে। আপনারা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, অ্যাপার্টমেন্টে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে আপনারা তালিমের হালকা চালু করেন। এখানে দাওয়াতের সাইক্লোন বসান, তাওহীদের দাওয়াত দেন, শিরিক মুক্ত তাওহীদ, ইমানের দর্শ করেন, কোরআনের দর্শ করেন,
মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে মুসলমানদের মন মস্তিষ্কে এই কথা ঢুকিয়ে দেন। হে রিক্সাওয়ালা, হে ভ্যানওয়ালা, হে অটোওয়ালা, হে চা দোকানদার, হে ব্যবসায়ী, হে দিনমজুর, হে মালিক, হে শ্রমিক, হে ক্ষমতাশীল, হে ক্ষমতাহীন, হে উচ্চ বংশের লোক, হে নিম্ন বংশের লোক, যদি তুমি মুসলমান হও, যদি তুমি শান্তি চাও, যদি তুমি নিরাপত্তা চাও, যদি তুমি স্বাধীনতা চাও, যদি তুমি অধিকার নিয়ে বাঁচতে চাও, তাহলে একমাত্র রাস্তা, একমাত্র রাস্তা, একমাত্র রাস্তা খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করা। এখন এটার দাওয়াত দিতে হবে। অনেকে আমাদেরকে বলে এটা আপনারা কেমনে করবেন? তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেমনে হইল? যদি গণতন্ত্রের ব্যানার ছাড়া না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হয়েছে এটা কি গণতন্ত্রের ব্যানারে হয়েছে? তাহলে কেন লাগবে এটা? এটা আরেক ধোঁকা শয়তানের। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন যদি গণতন্ত্রের ব্যানার ছাড়া আমরা কি করতে পারি, বিজয় করতে পারি, এই আন্দোলনে সফল হইতে পারি, তাহলে আমরাও পারি প্রত্যেক মানুষকে চেতনা ঢুকাইতে হবে। আপনি দেখেন নাই এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছোট ছোট বাচ্চারা বলতেছে আমি মরতে আসছি, মরতে, আমি আবু সাইদের পথে হাঁটতেছি, হ্যাঁ, আমি রুদ্রের পথে হাঁটতেছি, সে যেভাবে মারা গেছে আমিও মারা যাবো। কি জন্য? বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ কি করতে হবে? কোটা বাদ দিতে হবে। এই ভাই শুনেন, সারা দেশ থেকে যদি 100% কোটা বাদ দেয়, তবুও কি সকল ছেলে মেয়েরা যেই পরিমাণ শিক্ষিতর হার প্রতি বছর বাইর হইতেছে, লক্ষ লক্ষ শিক্ষিত সার্টিফিকেট দিয়ে বাইর হইতেছে, এরা সবাই কি চাকরি পাবে? কথা বলেন না কেন আপনারা? যদি 1000% কোটা উঠাইয়া দেওয়া হয়, তবুও কি সকল ছেলে মেয়ে, সকল শিক্ষিত নারী পুরুষ সরকারি চাকরি পাবে? পাবে না, সম্ভবই না। এরপরও দেখেন তারা এটাকে উঠানোর জন্য, আমি এটাকে ওদের এটাকে আমি ছোট করার জন্য কথা বলতেছি না, বা ওদের ওটা বিরোধিতা করতেছি না, ওরা তো ওদেরটা করছে, জুলুমের বিরুদ্ধে এরা দাঁড়াইছে, অবশ্যই এটা তাদের অধিকার, তারা চাইছে। কিন্তু আমার কথা হলো, তারা যদি অনিশ্চিত একটা বিষয়ের জন্য জান দিতে প্রস্তুত হয়, আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম করতে যাই, আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। এর ভিতরে কি কোনো সন্দেহ আছে? তাহলে আমরা কেন পারি না যে আমরা খেলাফত চাই, গণতন্ত্র চাই না, আমরা শরিয়া চাই, আমরা হিউম্যানিজম চাই না, আমরা রসুলে আরবির আদর্শ চাই, আমরা কার্ল মার্কসের মতো এরকম প্রতারণা জনিত কোন আদর্শকে আদর্শ হিসাবে গ্রহণ করব না। এই কথা আমরা বলতে সমস্যা কোথায়? আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, শরিয়া সম্মতভাবে একজন পুরুষ প্রয়োজনে 4টা বিয়ে করবে, কোনো সমস্যা নাই, এরপরেও একটাও পরকিয়া করবে না। বলি আমরা শরিয়া সম্মত। আপনি হালাল বিবাহকে যখন কঠিন করে দিবেন, তো হারাম জেনা ব্যাপক হয়ে যাবে। আপনি হালাল রিজিকের রাস্তা যদি বন্ধ করে দেন, তো হারাম রিজিকের রাস্তা বের হয়ে যাবে। আপনি বিবাহকে কঠিন করে দিচ্ছেন, জেনা বেবিচার এত বাড়া বাড়ছে, এত বিস্তার লাভ করছে, ডাস্টবিনে মানুষের সন্তান পাওয়া গেছে। আশরাফুল মাখলুকাত পাওয়া যাইতেছে কোথায়? ডাস্টবিনে। কারণ কি? কারণ আপনি আল্লাহর শরিয়া বাস্তবায়ন করেন নাই। ইল্লা তাফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন না, আপনার মেয়ে ধর্ষিতা হবে। ওই যে লম্পটের দ্বারা পরে সাংবাদিকের পিছে পিছে ঘুরবে, দেখছেন না? এটিএন বাংলাতে একটা নিউজ দিছিল, এক মহিলা বলতেছে যে আমাদের ঘরে সাবলেট থাকতো, একটা হিন্দু যুবক, সে আমাকে বলছে আমি তোমাকে বিয়ে করব, এই বলে আমার সাথে রিলেশন করছে, তারপরে দীর্ঘ 2 বছর শারীরিক সম্পর্ক করছে। এরপরে যখন বললাম কি তুমি আমাকে বিয়ে করো, বলে না আমি তো তোমার সাথে শুধু রিলেশনশিপ করছি, আমি তো তোমাকে বিয়ে করব না। এখন এই মেয়ের হুঁশ হয়েছে, আয় রে এই লম্পটটা আমাকে ধোকা দিয়েছে, বোকা বানিয়ে ধোকা দিয়ে সতীত্ব ধ্বংস করছে। এখন কয় বিচার চাই। বিচার কার কাছে চাও? যেই দেশের আইনি হলো যে একে অপরের সম্মতিতে মৌন সমর্থনে শারীরিক সম্পর্ক করলে এটা কোনো অন্যায় না, তো তুমি তো 2 বছর পর্যন্ত তোমার মৌন সমর্থনে তার সাথে মিলিত হইছো। কথা কয় না?
আমার ধোকা দিছে, তুই ধোকা খাস না। কিরে মোমেন কি ধোকা খাইব নাকি? মোমেন ধোকা খাওয়াও নিষেধ, ধোকা দেওয়াও নিষেধ। ধোকা যেরকম দিবেন না, ধোকা খাইবেনও না। ওই মহিলার কান্না দেখে আমারও কান্না আইছে, ওই মহিলার আর্তনাদ দেখে আমারও কষ্ট লাগছে। কষ্ট লাগারই বিষয়। একজন মোমেনা একজন মুশরিকের দ্বারা দর্শিত হবে, এটা কোশ্চিন কালেও কোনো মুসলমান সহ্য করতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই নারীর বাবা মা এরা কেমন বাবা মা যারা নিজের ঘরে উপযুক্ত মেয়ে উপযুক্ত স্ত্রী থাকতে একজন মুশরিকের কাছে সাবলেট রুম ভাড়া দেয়? ওই যে পুঁজিবাদী জীবন ব্যবস্থা, বুঝছেন? পুঁজিবাদ তারে শিখেছে, টাকাই হলো সব। কারি কারি টাকা লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কত লাগবে? আরো লাগবে। পরে ডায়াবেটিস, খাইতে তো পারবা না। আল্লাহ দিবে ডায়াবেটিস, তুমি কারি কারি টাকার মালিক হয়ে চুরি করে, বাটপারি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, রাহাজানি করে মানুষের রক্তকে পানি করা টাকা তুমি চুরি করে নিয়ে বেগম পাড়ায় বানাইলে আর কি। কিন্তু বেগম পাড়াই যদি তুমি নিষিদ্ধ হয়ে যাও, কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা পারে কি পারে না? কত জালেম পালাইতে গেছে বিভিন্ন দেশে, তাদেরকে ওরাও আরো বড় জালেম, কিন্তু এদেরকে গ্রহণ করে নাই। এটাই হলো আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর। তুমি যেটা চিন্তা করবে না সেটা আল্লাহ ঘটাবে। তুমি তো মনে করছো অজেয়, পৃথিবীর কেউ তোমাকে কোশ্চিন কালেও ক্ষমতা থেকে হটাইতে পারবে না। পালাবো না, এখানে থাকবো। আল্লাহ কয় পালাবি না, দুপুরের রান্না করা খাবারও খাইতে পারবি না। খালি পালাবি নি, এমন পালানি পালাবি, কথা বলবি যে এই সাহসও থাকবে না। দুনিয়াতে যে আসস এখন, এটাও তো জানান দিতেছস না। জানান দে যে আমি দুনিয়াতে আসি, কি খবর আসেনি? নাই। দুনিয়াতে আছে না নাই আদৌ এটাও জানান দিতে পারতেছি না, এমন পালানি পালাইছে। এটাই হলো তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক যিনি, বেইজ্জতের মালিকও তিনি। বেশি বাড়াবাড়ি করবা, বেশি অহংকারী করবা। এখনো দেখতেছি নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে। ক্ষমতায় আসার আগেই বাগাবাগি চলতেছে, ক্ষমতায় আসার আগেই টেন্ডারবাজি চলতেছে। ক্ষমতা আসা ছাড়াই কোন এলাকায়, ময়মনসিংহে গিয়েছিলাম, গৌরীপুর, ওখানে নাকি কে বা কারা বর্তমান আর্মি মেজর কর্নেলকে গিয়ে বলতেছে, স্যার এই এলাকায় ব্যাঙ্গের সাতার নেয় মাদ্রাসা গড়ে উঠছে, আপনি এগুলোকে একটু নিয়ন্ত্রণ করেন। আমি বলছি মেজর না, মেজরের হেডের ডাকো নিয়ন্ত্রণ করার জন্য। যিনি তার মালিক, এই মসজিদ মাদ্রাসার মালিক, তিনি দেখতেছে। নিয়ন্ত্রণ করাইবো, নিয়ন্ত্রণ করাইবো। সারা দুনিয়া ব্যাপী নিয়ন্ত্রণ করতে চাইছে, পারছে? কোশ্চিন কালে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তোমরা কোন ক্ষমতার মালিক? সবচেয়ে বড় ক্ষমতার মালিক রব্বুল আলামিন। তিনি সব কিছু দেখতেছেন, সব কিছু জানেন। যখন তিনি পাকড়াও করবেন, তখন তোমাদের কিসের সেনাবাহিনী আর কিসের কোন বাহিনী, কোন বাহিনীরই কোনো খাওয়া থাকবে না। খবরদার, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কোনোভাবেই যাওয়া যাবে না। তুমি তোমার দল করতেছো, তুমি করো, তোমার কাছে যদি ভালো লাগে তুমি করো। আমরা কোনো গণতন্ত্র দল করি না, গণতন্ত্র দল করাকে জায়েজও মনে করি না। মাসালা একদম পরিষ্কার। কারণ আমি এটাকে কুফরি এবং শিরিকি মতবাদ বিশ্বাস করি। গণতন্ত্রকে কি বিশ্বাস করি? কুফরি এবং শিরিকি মতবাদ, এটা বিশ্বাস করি। সুতরাং আমি যেটাকে কুফরি এবং শিরিকি মতবাদ হিসেবে বিশ্বাস করি, সেটাকে আমি হিকমতের নাম দিয়ে গ্রহণ করতেও রাজি না। এটা আমার ব্যক্তিগত বিষয়, তুমি করো। কিন্তু তুমি কোশ্চিন কালেও এই গণতন্ত্রই ইসলাম এই কথা বলিও না। এ কথা বললে কিন্তু ওলামায়ে কেরাম বলে দিবে গণতন্ত্রই ইসলাম যদি হয়, তাহলে ইসলামী গুয়ো খাওয়া যাবে, ইসলামী মদও খাওয়া যাবে। কি বলেন? খালি ইসলাম লেভেল লাগাইলেই কি খাওয়া যায়? কোশ্চিন কালেও না। সুতরাং এগুলো তেমনি ভাবে ইসলাম লাগাইলেই হালাল হবে না, ঠিক তেমনি ভাবে গণতন্ত্র ইসলামী বললেই এটা বৈধ হয়ে যাবে না। আমরা বারবার বলি, তোমরা যেই দলে মন চায় সেই দলে রাষ্ট্র চালাও, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিও না। মুসলমানদের ইমানি চেতনার মধ্যে, ইমানি মূল্যবোধের মধ্যে, ইসলামী মূল্যবোধের ভিতরে কোনো আঘাত করে তোমরা এই দেশে পার পাবা না। কারণ আলহামদুলিল্লাহ এই শতাব্দী হলো ইসলামের বিজয়ের শতাব্দী। ইসলামের বিজয় হবে,
তোমাকে সাথে নিয়ে অথবা তোমাকে মাইনাস করে। তুমি যদি থাকো তো তোমার স্থান কপাল। ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। তোমাকে ছাড়াও ইসলাম বিজয়ী হবে, কিন্তু ইসলাম ছাড়া তুমি হারায়া যাইবা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তুমি হারায়া যাইবা এবং হেরে যাইবা। তুমি হেরেও যাইবা, হারাইয়াও যাইবা, তোমার নাম নিশানাও থাকবে না। যারা অতীতে ইসলামের বিরোধিতা করছে, রসুলের বিরোধিতা করছে, ওলামায়ে হাক্কানি রব্বানির গায়ে হাত তুলছে, ওলামায়ে হাক্কানি রব্বানিকে পেয়ারে পাকিস্তানে চলে যাইতে বলছে, তারা এখন পেয়ারে ইন্ডিয়াতে চলে গেছে। কথা বুঝেননি? তো আপনারা নতুন করে যারা আসবেন বা আসার রাস্তা সুগম হইতেছে মনে করতেছেন, একটু সতর্ক হয়ে যান। ইসলামের কোনো অপব্যাখ্যা দেওয়া যাবে না, কোনো তাহরিফ করা যাবে না। কোরআন সুন্নাহর বাহিরে অন্য কোনো পদ্ধতি দিয়ে আপনি ইসলামের ব্যাখ্যা করবেন না। গণতন্ত্র করেন, গণতান্ত্রিক সিস্টেমে করেন। গণতন্ত্র ওই যে কাফেরেরা, এনজিওরা খ্রিস্টান ধর্ম প্রচার করে, বাইবেল নাম না দিয়া নাম দেয় কিতাবুল মুকাদ্দাস। কিরে তুমি আসছো বাইবেল প্রচার করতে, তো বাইবেল নাম দিয়া প্রচার করো। বাইবেল নাম দিয়া প্রচার করলে তো মুসলমান খায় না। এই জন্য বাইবেলের মুসলিম এডিশন বানাইছে কিতাবুল মুকাদ্দাস। নাম পাল্টাইয়া দিছে, ডিজাইন পাল্টাইয়া দিছে, ভিতরের পরিভাষা পাল্টাইয়া দিছে। বাইবেলের ভিতরে ঈশ্বর বাপ্পাতি স্বর্গ নরক, আর কিতাবুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম। কেন এই দুকার আশ্রয় কেন? তো গণতন্ত্রওয়ালারাও গণতন্ত্র বললে তো মুসলমান নিবে না। সার্বভৌমত্বের মালিক এক আল্লাহ, এটাই মুসলমানদের আকীদা। এখন যদি বলে যে না তুমি মুসলমান হইলেও বলতে হবে সার্বভৌমত্বের মালিক জনগণ, ওই মুসলমান রিক্সাওয়ালা হইলেও জুতা দিয়ে পিটাইব। বেটা এটা কোন ধরনের কথা? জনগণ কেমনে ক্ষমতার মালিক হয়? সৃষ্টির মালিক হলো আল্লাহ, তাহলে সকল ক্ষমতার মালিক কি হবে? আল্লাহ হবে। এই জন্য মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামী গণতন্ত্র বাইর করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ওই যে ইসলামাইজেশন। কথা বলছেন নাই? সুদ, সুদ বললে 100% মুসলমান বাঁচবে, কিন্তু যদি বলে যে ইসলামী, তখন বলবে যে এটা তাহলে বলো ইসলামী হয়ে গেছে। বাস এটাকে হালাল করে মানুষকে খাওয়ানোর জন্য। দেখেন না আপনি সব ব্যবসায়ীরা সব প্রোডাক্টে এখন লেখে হালাল। হালাল লেখার দরকার কি? তুমি গণতন্ত্র করো, গণতন্ত্র বিশ্বাসী। জনগণ হলো তোমার কি মালিক, জনগণ হলো তোমার খোদা। তো আবার নির্বাচনের আগে পট্টি লাগাইয়া বাইতুল্লাহ তওয়াফ করতে কি রে? তোমার জনগণ হইলো তোমার খোদা, জনগণে তোমারে ভোট দিলে তুমি রাষ্ট্রের প্রধান হয়ে যাবা। তো নির্বাচনের আগ মুহূর্তে আবার শাহজালাল শাহপরানে যাও কাছে আরতে। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আসলে ধর্ম ব্যবসায়ী আমরা না, তারা। তারা আমাদের চেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা তো স্পষ্ট বলি, যদি কোনোদিন দেখেন গুনবী কোনো এলাকায় গণতান্ত্রিক পদ্ধতিতে এমপি না মেম্বারিতেও দাঁড়াইছে, একটা ভোটও দিবেন না। বলবেন যে এখন গুনবীর ভিতরে দুনিয়ার লোভ ঢুকছে, শেয়ারের লোভ ঢুকছে, ক্ষমতার লোভ ঢুকছে, অথবা উপরের চাপের প্রভাব পড়ছে। মানুষ কি জন্য করে? মুকরা হওয়ার কারণে তাকে বাধ্য করা হয়, অথবা তাকে লোভ দেওয়া হয়, টোপ দেওয়া হয়। এই ক্ষমতা পুরুষের জন্য তো সবচেয়ে ভয়ঙ্কর এই তিনটা জিনিস। এক নম্বর হলো নারী, আরেকটা হলো কি চেয়ার, ক্ষমতা, নিজে পদ পাবে, আরেকটা হলো উপর থেকে চাপ। এটা যে কেউ সহ্য করতে পারে, কেউ পারে না। না পেরে চাপকে অনেকে করে ফেলে দেয়, বিভিন্ন ট্যাগ লাগায়। এখন থেকে মনে হয় গণতন্ত্র করলে আমারে আর জঙ্গি বলবে না, আমাকে আর উগ্রবাদী বলবে না, আমাকে আর গুবে নিবে না, আমাকে আর জেলখানায় ঢুকাবে না। আল্লাহ কয় ওয়ালাং তারদ আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি কোনটাকে হিকমত হিসেবে নিতেছ? এটা কোনো রাস্তাই না। যারা ইহুদি খ্রিস্টান তারা কোশ্চিন কালেও তোমাকে বেঈমান না বানায়া ছাড়বে না। তুমি শুধু গণতন্ত্র ঢুকলে তুমি কাফের মুশরিকদের রোশানল থেকে বাঁচতে পারবে না। তুমি শুধু নিজেকে অতি সুশীল প্রকাশ করার জন্য মন্দিরে গিয়ে গির্জায় গিয়ে তুমি তাদেরকে সমর্থন জানাইলেই মনে করবা তারা তোমার বন্ধু হয়ে গেছে। ইম্পসিবল। তুমি তো বুঝো না, ওরা বিলবোর্ড বানাইছে, সাইনবোর্ড বানাইছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তুমি এত বেউকুফকা, এত বেয়াক্কলকা। তারা তো রাস্তাঘাটে প্রচার করতেছে, এরা নিজেরা বাযুহুম আউলিয়াউ বায, তারা নিজেরা নিজেদের বন্ধু। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা তাদের সিলেবাস থেকে, তাদের সাইনবোর্ড থেকে
তোমার নাম বাদ দিছে, এরপরেও তুমি বেহায়ার মতো তাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছ। তুমি তোমার বিলবোর্ডে লিখতেছ ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। বেহায়া বেলাজা বেশরম, তুমি কবে তোমার ঘুম ভাঙবে? কশ্চিন কালেও তুমি এগুলো করে তাদের মন জয় করতে পারবা না। তাদের মন জয় করতে হলে তারা তোমাকে একমাত্র তাদের আদর্শে আদর্শী বানাবে, এরপরে জয় হবে। এর আগ পর্যন্ত তারা তোমাকে, তুমি ওদের মন পাবা না, যত কিছুই তুমি করো না কেন। তাহলে আমাদেরকে পরিপূর্ণ ইসলাম নিজেদের জীবনে এক্সারসাইজ করার চিন্তা করতে হবে। আমাদের ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক সব জায়গায় রাজনীতিও আমরা ইসলাম অনুযায়ী করব। এখন যদি বলেন যে বর্তমানে ইসলামী রাজনীতি চলবে না, তাহলে বর্তমানে ইসলাম চলবে না, আপনি এটা বললেন। ইসলাম বর্তমান সময়ে অচল, যেটা ইহুদি খ্রিস্টানরা বলছে, ইসলামের দুশ্মনেরা বলছে ইসলাম এই জামানায় এসে অচল। তুমিও গণতন্ত্রকে একমাত্র মাধ্যম বলে তুমিও কেমন জানি বললা ইসলাম এখন আমাদের জন্য উপযোগী নয়।